বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ। আমরা এই মুহূর্তে লাইভে ঢুকি অবশ্যই। আশা করি ওনারা বেগুন শুনতে লিখবেন আর দেখতে লিখবেন আর রেসপন্স দিলে কমেন্ট করলে আমরা ইনশাল্লাহ বুঝতে পারবেন দেখি এই লাইভ যে ক্লিয়ার বোঝা যার হতা। ধন্যবাদ। আজ ইয়ার ফুটিবিলে 7.com সৌজন্য সমসাময়িক বিষয়ে আলোচনার অংশ হিসেবে আজ দ্বিতীয় আলোচনা অবশ্যই আলোচনায় অংশগ্রহণ করেছেন জাহাঙ্গীর হোসেন মানিক, সাবেক সভাপতি ও বর্তমান উপদেষ্টা, ফুটিবিলে যৌতুক ও মাদক বিরোধী সম্মিলিত সচেতন নাগরিক ঐক্য পরিষদ। আর আবু হানিফ সংগঠনের উদ্যোক্তা সদস্য, আবুধাবি প্রবাসী। শাহাবুদ্দিন শিহাব, প্রতিষ্ঠিতা সুন্নতি ব্লাড ব্যাংক উদ্যোগ বিদায়ী সভাপতি, লোহাগাড়া তরুণ ঐক্য ফোরাম। এরপরে মোহাম্মদ সোহেল, ছাত্র, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, ইংরেজি বিভাগ। তো আশা করি ওনারা পরিচিত মুখ, অবশ্যই তারা বেগুনরা ওনারা চিনিতে পারবেন। তাহলে এই মুহূর্তে সর্বপ্রথম আমি অনুরোধ করলাম যে আবু হানিফ ফুটিবিলে যৌতুক মাদক বিরোধী সম্মিলিত সচেতন নাগরিক ঐক্য পরিষদের উদ্যোক্তা সদস্য হিসেবে সংগঠন গড়ে তোলার যে সময়ের যে বিষয় আছিল, আমরা কী হারণে সংগঠনটা গড়ার জন্য চিন্তা করেছিলাম। অবশ্যই আমরা তো জানি, আমরা দর্শকদের জন্য এই কথাগুলো শেয়ার করব আজকে। তো এই মুহূর্তে কথা বলবেন আবু হানিফ। আবু হানিফকে আমি অনুরোধ করব কথা বলার জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। ফুটবিলা 7.com অনলাইন বিষয়ক আজকের এই সমসাময়িক বিষয়ে আজকের এই আলোচনা সভার উপস্থিত আছেন শ্রদ্ধেয় বড় ভাই জাহাঙ্গীর হোসেন মানিক সাহেব, উপস্থিত সুন্নতি ব্লাড ব্যাংক প্রতিষ্ঠাতা শাহাবুদ্দিন শিহাব ভাই, প্রিয় ভাই সোহেল, মোহাম্মদ সোহেল, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্র। এখন আমাদের কথা যারা শুনতেছেন সবাইকে আমার সালাম, সালাম আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি সর্বপ্রথম মহান আল্লাহর অশেষ শুকরিয়া আদায় করছি এজন্য যে আমাদের এই করোনা মহামারী প্রাদুর্ভাবে পৃথিবী যখন অতিষ্ঠ, মানুষ যখন অতিষ্ঠ, এই মুহূর্তে আমরা বেঁচে আছি। দীর্ঘ প্রায় 6 মাসের মতন হয়েছে করোনা প্রাদুর্ভাব সারা পৃথিবী জুড়ে। দীর্ঘ 6 মাসের ভিতরে যে আমরা সুস্থতার সাথে বেঁচে আছি, এখন আল্লাহর কাছে সেই শুকরিয়া আদায় করছি। যেহেতু সুস্থতার সাথে বেঁচে আছি, আমরা সমাজের বিভিন্ন কথাবার্তা, বিভিন্ন অসঙ্গতি নিয়ে আমাদের চিন্তা চেতনার আজকের আলোচনার করার একটা সুযোগ হয়েছে। অনলাইনের বিশেষ ডিজিটালাইজের বিশেষ অবদান আজকে আমরা দেশের বিভিন্ন প্রান্ত থেকে একত্রিত হয়ে সমাজের কল্যাণে, দেশের কল্যাণে 2-4টা কথা বলার সুযোগ হয়েছে। তো আমি আমার বিষয় হিসেবে সংগঠনের গঠন, আসলে সংগঠনের গঠন নিয়ে অনেক লেখালেখি করেছি। অনেকেই আমাদেরকে সময় দিয়েছিল, অনেকেই সংগঠন শুরু বলতে আমরা যখন আসলে এটা সম্পূর্ণ অপরিকল্পিত একটা আমাদের ছিল, এভাবে যে আমরা একটা সংগঠন গড়ে তুলবো তা কল্পনাও করতে পারি নাই। আমাদের প্রাথমিক একটা যেটা ছিল, একটা সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা লেখা, একটা যৌতুকের বিরুদ্ধে একটা লেখা নিয়ে, আর একটা তখনকার সময়ের 2016 সালে সম্ভবত ফেব্রুয়ারি মার্চ মাস হবে, তখনকার সময়ের একটা যৌতুকের নিপীড়িত একটা নারীর করুণ কাহিনী নিয়ে আমাদের মাঝে একটা আলোচনা হয়। বন্ধুবর আব্দুর রহিমের সাথে, আব্দুর রহিমের একটা লেখা ছিল, একটা প্রতিবাদী কবিতা ছিল। ওই কবিতা এবার তার ওখানে আমাদের কমেন্ট ছিল, কমেন্টের উপর ভিত্তি করে যোগাযোগ হয়। যোগাযোগের পরে অনেকের সাথে যোগাযোগ করার পরে একটা সংগঠন গড়ে তোলার পিছনে কথাবার্তা হয়।
তখন কিন্তু আসলে সংগঠন যে গড়ে তুলবো এইভাবে একটা সংগঠন হবে কল্পনা করি নাই। কারণ যৌতুক যৌতুক জিনিসটা আসলে আমাদের একটা বৈধ হিসেবে আমরা সমাজে গ্রহণ করেছি, পরিবারে গ্রহণ করেছি। তা আমি নিজেও যৌতুক মুক্ত নয়, যদিও আমার দাবিকৃত ছিল না। তো ওই ক্ষেত্রে গিয়ে আমি যতটুক চিন্তা চেতনা যতটুক জেনেছি মানুষের মাধ্যমে, প্রতিটা পরিবারে কেউ না কেউ যৌতুকের সাথে জড়িত। তো এমন একটা বিষয় নিয়ে যখন আমরা সমাজের মানুষের কাছে যাব, আসলে আমাদেরকে মানুষ কতটুকু অ্যাকসেপ্ট করবে, ওই সব বিষয় নিয়ে আমরা মিনিমাম 1 মাস 1.5 মাসের মতন খুব খুব ভেবেছি। প্রবাসী ছিলাম আমি, রহিম ভাই দেশে ছিল। ওখানে যোগাযোগ হয়েছে আমাদের এই উদ্যোক্তা সদস্য নুল আমিনের সাথে, সৌদি প্রবাসী। পরে যোগাযোগ করলো আমার বন্ধুবর ফয়েজ আহমদ চৌধুরীর সাথে। তারপরে যোগাযোগ করলো ছোট ভাই ফরহাদের সাথে। এমন করতে করতে আবার যোগাযোগ করলো আমাদের এই জিয়া আলম রাজা ভাই, ফুটিবিলা 4 নম্বর ওয়ার্ডের। তো আমরা একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ করেছিলাম। হোয়াটসঅ্যাপ গ্রুপে বিভিন্ন রকম আলোচনা হতো। আমরা সমাজের কার কাছে গেলে আমরা আসলে এই জিনিসটা উপস্থাপন করলে আমরা সঠিকভাবে রেসপন্স পাবো, এইভাবে ভাবতে ভাবতে জিনিসটা কিভাবে করলে আমরা এগোতে পারবো, সমাজের সবাইকে একত্রিত করতে পারবো। কারণ সমাজের অসঙ্গতিগুলো দূর করতে গেলে সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে করতে হবে, সব শ্রেণী পেশার মানুষকে নিয়ে। একা একা কোনো এইসব সামাজিকতা একা রক্ষা করা কঠিন। সামাজিক অসঙ্গতি দূর করা একক কোনো কাজ নয়। তো আমরা চিন্তা করলাম এভাবে যদি আমাদের করতে হলে অবশ্যই আমাদের স্থানীয় যারা আমাদের শ্রদ্ধেয় অভিভাবক আছে, যারা আমাদের সমাজ নিয়ে সবসময় আগে থেকে চিন্তা করে আসতেছে, তাদের কাছে তাদের দ্বারস্থ হতে হবে। তার কারণ আমরা সবাই প্রবাসী, এখানে 6 জন উদ্যোক্তা ছিলাম, আমরা সবাই প্রবাসী। একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে সবাই আমরা প্রবাসী। তা এখন এইসব কাজে যদি আমাদের এলাকা ভিত্তিক যদি আমাদের কাজ করতে হলে অবশ্যই স্থানীয় শ্রদ্ধা যারা শ্রদ্ধেয়, যারা সমাজের নেতৃত্ব দিচ্ছে ওনাদের লাগবে, যারা রাজনৈতিকভাবে সক্রিয় ওনাদের লাগবে। সবকিছু একসাথে একত্রিত করে আমরা প্রথমে রহিম ভাইকে বললাম, রহিম ভাই দেখো এই কাজটা খুব কঠিন, জানি না আমরা কতটুকু এগোতে পারবো, কিন্তু কাজ খুব কঠিন, আমাদের মানুষ কতটুকু অ্যাকসেপ্ট করবে আমরা জানি না। তবে আব্দুর রহিম ভাইয়ের আলহামদুলিল্লাহ একটা ইয়া ছিল, আত্মবিশ্বাস ছিল। এই আত্মবিশ্বাসের কারণে আজকে আমরা এতটুকু। তারপরে আব্দুর রহিম ভাই স্থানীয় ভাবে কয়েকজনের সাথে যোগাযোগ করলো। বিশেষ করে প্রাথমিকভাবে মনে হয় আমাদের মৌলানা পাড়া জুবাইর ভাই ছিল, রহিম ভাই ঠিক না? জুবাইর ভাই ছিল সম্ভবত। খুব জি, উনি খুব জুবাইর ভাইয়ের সাথে সুন্দরভাবে, আমি শেয়ার করছিলাম। হ্যাঁ শেয়ার করার পরে উনি খুব সুন্দরভাবে আমাদের চিন্তা চেতনার কথাগুলো অ্যাকসেপ্ট করেছিল। যার কারণ ওখান থেকে ধন্য- আমাদের ওখান ধন্য- থেকে শুরু। ধন্যবাদ। জি হ্যাঁ, ধন্যবাদ ধন্যবাদ আবু হানিফ ভাই, অনেক সুন্দর করে বলেছেন। এখানে জি যেহেতু জুবাইর ভাইয়ের কথাটা আসছে, আমি এখানে একটা বিষয় নোট করতে চাই। আসলে আমার জি যাওয়া আসার জন্য তেমন যে হুন্ডা বা এরকম যাতায়াতের জন্য ব্যক্তিগত কোনো কিছু হাতে না থাকার কারণে আমি যখন জুবাইরের সাথে আমার সাজা হয় অবশ্যই, অবশ্যই। জি তো আমি ওনার সাথে যখন কথা বলছি, আমি কিছু মানুষের সাথে যোগাযোগ করব। এর মধ্যে আমার শ্রদ্ধেয় জাহাঙ্গীর হোসেন মানিক ভাই প্রথমে, আমরা এর আগে তো অনেক আলোচনা করছি, আলোচনা করার পরে আমাদের মধ্যে ঐক্য হয়। প্রথমে আমরা অনেকের সাথে কথা বলা হয়েছে, তবে জাহাঙ্গীর হোসেন মানিকের সাথে একটু কথা বলতে হবে, ওনার সাথে একটু শেয়ার করব বিষয়টা। এরপরে দেখি খেয়ে সাপোর্ট দেবে না দেবে এগুলো পরে দেখা যাবে, এই বিষয়গুলো আছে। তো এখন এই জি জুবাইর ভাই যে কথা আসার কারণে আমি আসলে খেটেছি কথাগুলো। ধন্যবাদ আবু সমস্যা হানিফ নাই। ভাইকে। এখন এখন কথা বলবেন এর পর থেকে আমাদের জাহাঙ্গীর হোসেন মানিক ভাইয়ের সাথে আমরা গিয়েছিলাম। জাহাঙ্গীর ভাই কথা বলবেন সংগঠনের প্রথম, অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ পরিকল্পনার বিষয়ে ওনার দিক নির্দেশনা। অতীত শেয়ার করবেন, এরপরে বর্তমান অবস্থাটা আমাদের সাথে শেয়ার করবেন, এরপর ভবিষ্যৎ যে যে বর্তমানে যে দায়িত্বশীল আছে, নতুন দায়িত্ব নিয়েছে, বেশি দিন হয় নাই, মাঝখানে করোনার কারণে আসলে আমরা মাঠে কাজও করতে পারতেছি না, এই ধরনের পরিস্থিতি হচ্ছে। সুতরাং আমরা এই বিষয়গুলো নোট করে জাহাঙ্গীর হোসেন মানিকের কাছ থেকে দিক নির্দেশামূলক বক্তব্য আশা করছি। ধন্যবাদ।
জাহাঙ্গীর হোসেন মানিক ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই অনুষ্ঠান যারা দেখছেন সবাইকে আমি সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি এবং আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি আজকের যিনি হোস্ট আমাদের অত্যন্ত প্রিয় ভাই আব্দুর রহিমকে এরকম একটা অনুষ্ঠান আয়োজন করার জন্য কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি প্রিয় ভাই আব্দুর রহিম, ফরহাদ, তারপরে আমাদের তরুণ ঐক্য ফোরামের সভাপতি সোহেল সহ সবাইকে। আসলে দীর্ঘক্ষণ বললে এখানে অনেকের ধৈর্য থাকে না। তরুণ ঐক্য, এক্সকিউজ মি, তরুণ ঐক্য ফোরামের সাবেক সভাপতি, বর্তমানে সুনতি সাবেক সভাপতি, ব্লাড ব্যাংকের প্রতিষ্ঠাতা। প্রতিষ্ঠাতা। জি, সুনতি ব্লাড ব্যাংকের প্রতিষ্ঠাতা উনি। ওনার নাম হচ্ছে মোহাম্মদ শাহাবুদ্দিন শিহাব। শাহাবুদ্দিন ধন্যবাদ, শিহাব আপনি ভাই, কথা বলুন। আপনি মনে কষ্ট নেবেন না, নামটা ভুলে গেছিলাম। আমি 2016 সালের দিকে আমাকে আব্দুর রহিমকে তখন আমি চিনতাম না, একদিন আমাকে ফোন করে বলে যে ভাই আমি অমুক অমুক এলাকার ছেলে এমছড়াটের, আপনার সাথে একটু দেখা করতে চাই। আমি আসলে সামাজিকতায় লিপ্ত থাকি বিদায় সবসময় কারো না কারো কাজে ব্যস্ত থাকি। তো ও বেশ কয়েকবার ফোন দিয়ে আমি তাকে দেখা করার একটা শিডিউল দিলাম। বসার পর রহিম তার অভিব্যক্তিতে আমাকে জানালো, আবু হানিফ যেভাবে বলল যে মানে আমরা সামাজিক একটা সংগঠন দাঁড় করাতে চাই, যেখানে কোনো রাজনীতি থাকবে না, প্রতিহিংসা থাকবে না, শুধুমাত্র মানবতার কল্যাণে যেগুলো বৈধ ধর্মীয় এবং রাষ্ট্রীয় দৃষ্টিকোণ থেকে সে কাজগুলোই আমরা এগিয়ে নিয়ে যাব এবং সমাজের রন্ধ্রে রন্ধ্রে যে সমস্ত ব্যাধিগুলো আছে, মাদক, জুয়া, যৌতুক, সুদ, ঘুষ, আমরা যদিও আমাদের নামে মাদক এবং যৌতুক আছে, কিন্তু সব আমরা আমাদের কার্যক্রমে কিন্তু সামাজিক সকল অপকর্মের বিরুদ্ধেই আমরা দাঁড়িয়েছি। আমার যেটা ব্যাখ্যা সেটা হলো যে সমাজে এমন কিছু লোক আছে যাদের মানসিকতাটা মিলে যায়, এটা স্রষ্টা প্রদত্ত। আমার বিবেচনায় রাজনীতিটা যার যার, আমাদের ইউনিয়নটা আমাদের সবার। এই বিবেচনাবোধ থেকে আমি আব্দুর রহিম সহ এই যে প্রবাসী উদ্যোক্তা সদস্যদের তাদের সামাজিক সমাজসেবার যে দৃষ্টিভঙ্গিটা সেটা গ্রহণ করে 6 মাসের জন্য আমি দায়িত্ব নিয়েছিলাম যে হ্যাঁ আমি 6 মাসের মধ্যে আপনাদের সংগঠনটাকে গুছানোর জন্য যেটুকু সময় দেওয়া দরকার দেব। কাজে ব্যস্ত থাকি, আপনাদের সংগঠনকে এগিয়ে নিয়ে যেতে না পারলে হয়তো আপনারা দুঃখ পাবেন। দীর্ঘদিন দায়িত্ব পালন করতে হয়েছে, এর মাঝে আমরা অনেকগুলো না হলেও বেশ কিছু কাজ আমরা করেছি। এই যে যৌতুক মুক্ত বিয়ে সংগঠিত করা, তাদেরকে এনকারে উৎসাহিত করা, তারপরে তাদেরকে সম্মানিত করা বিয়ের পর বর কনেকে, অসহায় দুস্থদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ, ইফতার সামগ্রী বিতরণ, রোহিঙ্গা ক্যাম্পে আমাদের সংগঠন থেকে রোহিঙ্গা মায়ানমারের মুসলিম ভাইদের ওখানে ত্রাণ সামগ্রী নিয়ে যাওয়া সহ অসংখ্য কাজ এই সংগঠনের মাধ্যমে সংগঠিত হয়েছে। ভবিষ্যতেও এ দ্বারা চলমান থাকবে। সমালোচনা থাকবে। একজন বিখ্যাত ব্যক্তির উক্তি, এই মুহূর্তে আমার নাম মনে আসতেছে না, যে আপনার সমালোচনা হচ্ছে বা আপনার সংগঠনের সমালোচনা হচ্ছে, তাহলে বুঝতে পারবেন আপনারা ভালো কিছু করে এগিয়ে যাচ্ছেন, না হয় আপনাদের সমালোচনা হতো না। সুতরাং সমালোচকদের আমি মনে করি আমার চক্ষু স্বরূপ। আমি যেমন আমার চোখ দিয়ে সবকিছু দেখি না, সমালোচকদের চোখ দিয়ে অনেক কিছু আমরা দেখতে পাই। তাদেরকে ধন্যবাদ যে আমাদের সংগঠনের সমালোচনা করে আমাদেরকে আরো সংগঠিত হওয়ার জন্য অনুপ্রেরণা যোগান। আপনাদেরকে আমরা খারাপ দৃষ্টিতে দেখি না। আপনাদের সমালোচনা অব্যাহত রাখবেন যাতে আমরা আমাদের এই সংগঠনের পথ চলাটা মসৃণভাবে এগিয়ে নিয়ে যেতে পারি। আর এখানে প্রশ্ন আসে
রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে আমাদের সাতকানিয়া লোহাগাড়ায় আমরা যদি চিন্তা করি, এখানে আহ, আহ, একটা দলের রাজনৈতিক আধিপত্য আছে, জনসমর্থন খুব বেশি আছে। তার মানে আমরা যেখানেই যাই, লোকজন যদি আনুপাতিক হারেও নিতে যায়, তাহলে সেখানে হয়তো যাদের সমর্থন বেশি তাদের লোকজন বেশি থাকতে পারে। এটা সামাজিক সংগঠন, এখানে রাজনৈতিকভাবে কেউ যদি এটাকে বিতর্কিত করতে চান, এটা আমি আমার দৃষ্টিকোণ থেকে বলবো এটা সম্পূর্ণ স্বার্থপর একটা চিন্তা চেতনা হবে। আমি আমার এই পুটিবিলা যৌতুক ও মাদক বিরোধী সংগঠনের সকল সদস্য ভাইদের প্রতি অনুরোধ রাখবো, আপনারা হতাশ হবেন না। এটার যে আমাদের লক্ষ্য উদ্দেশ্য, এটা থেকে আমরা সরে আসব না, আমরা এগিয়ে যাব আমাদের সমাজটাকে সুন্দর একটা সমাজ বিনিময় করার জন্য। আমরা রাজনীতি যে যেভাবে করি না কেন, রাজনীতিটা হচ্ছে আমি মনে করি সেবার প্রতিযোগিতা। সেবার প্রতিযোগিতা যদি হয় তাহলে সেখানে প্রতিহিংসা থাকবে কেন? আমার এই ভাই ব্লাড ব্যাংকের প্রতিষ্ঠাতা, আপনি কতজনকে রক্ত দিতে পারলেন? আপনি যদি কোনো রাজনৈতিক দল সমর্থন করেন, তাহলে আমার দায়িত্ব হবে যে আমার সংগঠন থেকে আমি কতজনকে দিতে পারলাম এই সহযোগিতাটা। এটাই তো হচ্ছে প্রতিযোগিতা। আমি কতটা পরিবারকে আমি আর্থিক সহযোগিতা দিতে পারলাম, কতটা যৌতুক মুক্ত বিয়ে সংগঠিত করতে পারলাম। যদি প্রতিহিংসা হয়, এরকম প্রতিহিংসা হওয়া দরকার যে আমার এই ভাই 10 জনকে সহযোগিতা করলে আমি 11 জনকে করব। এটাই হচ্ছে রাজনীতি আমার দৃষ্টিকোণ থেকে। সুতরাং অযথা অপবাদ, সমালোচনা এগুলো হয়তো আমরাও বুঝতে পারি না যে আমাদেরকে আরো হেয় করে দেয় মানুষের সামনে, যে মিথ্যা অপবাদ দেওয়াটা। আমি আমার এই সংগঠনের আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে পুটিবিলার আপামর জনসাধারণের প্রতি একটা অনুরোধ রাখবো, যে মহামারী চলছে পৃথিবীব্যাপী। প্রথমত আমাদের স্বাস্থ্য অধিদপ্তরের বা বিশ্ব স্বাস্থ্য সংস্থার যে বিধিনিষেধগুলো সেগুলো মেনে চলতে হবে। বীর এড়িয়ে চলবো, অযথা ঘরের বাইরে যাব না। আর রাষ্ট্রীয় এবং ধর্মীয় যে বিধিবিধানগুলো আছে সেগুলো আমরা মেনে চলতে চেষ্টা করব। আর আল্লাহ পাক আমাদের সবাইকে ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। সম্ভবত আমাদের আব্দুর রহিম ভাই একটু অনলাইনের বাইরে চলে গেছে। ধন্যবাদ শ্রদ্ধেয় বড় ভাই, আপনি আপনার গুরুত্বপূর্ণ কথা বলেছেন। আসলে আমরা সংগঠনটা তৈরির পিছনে সম্পূর্ণ ছিল সামাজিকতা, সম্পূর্ণ, যেটা আমাদের বিবেকের ধারণায়, বলতে গেলে বিবেকের ধারণায় আমাদের এই সংগঠনটা গঠন করা হয়েছিল। কারণ এই যৌতুকটা আমরা একসময় সমাজের পরিবারে, মানে এটা বৈধ হিসেবে আমরা নিয়ে চায়ের দোকানে বসে বসে আলাপ করতাম যে আমরা আমার ফোলা শ্বশুর বাড়ি থেকে এটা নিয়েছি, মানে একটা গর্ব করে বলতো। এখন আমি আলহামদুলিল্লাহ, এখন আমরা গর্ব করে বলতে পারবো যে গত 4 বছরে ফুটুবিলে অন্তত এই পথাটা চলে গেছে গল্পের, মানে চায়ের দোকানে বসে যে গল্প করবে, নিল ভিতরে ভিতরে নিচ্ছে বা নিবে, এটা কোনো সম্পূর্ণ বন্ধ করা আমাদের পক্ষে সম্ভব হবে না। তারপরও ওই কথাটা চলে গেছে যে চায়ের দোকানে বসে বসে যে পায়ের উপরে পা তুলে ওই কথাটা বলতেছে না যে এখন আর আমার ফোলা শ্বশুর বাড়ি থেকে এইভাবে নিছি, এত শত শত বৈরত খাইয়েছি, ওই কথাটা আলহামদুলিল্লাহ এখন মোটামুটি বিলুপ্তের পথে ফুটুবিলা থেকে। তা আমরা আশা করতেছি শুধু ফুটুবিলা নয়, আমাদের 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 কথা হচ্ছে শুধু ফুটুবিলা নয়, আমরা এখন আমাদের বলেন। হ্যাঁ, ধন্যবাদ। এখন 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 কথা বলবেন, আমাদের শাহাবুদ্দিন শিহাব ভাই। মানিক ভাই কথাগুলো আমি শুনতেছিলাম। আমি আসলে সুযোগ দিতে চাইছিলাম যে সামনে আপনারা এই 4 জন হয়ে গেলে হয়তো চেহারাগুলো একটু ছোট দেখায়, সেজন্য আমি 3 জন স্ক্রিনে রাখবো, সেটাই চিন্তা করছিলাম আর কি। তো এখন কথা বলবেন শাহাবুদ্দিন শিহাব ভাই। তিনি বলবেন ওনার প্রতিষ্ঠিত ব্লাড গ্রুপ, ব্লাডের যে সংগঠন আছে সুনতি ব্লাড ব্যাংক, ব্লাড ব্যাংক বিষয়ে তিনি বলবেন। এই পর্যন্ত যে সংগঠন তৈরি হওয়ার পর থেকে
ওনাদের সংগঠনের মাধ্যমে কতজন ওনারা কতজনকে রক্ত দিয়ে সহযোগিতা করেছেন, এবং রক্ত গ্রহণ করে যারা এই, রক্ত যারা পেয়েছেন তাদের অনুভূতি, তাদের কাছে কি পাওয়া গেছে বা কী রকমের অনুভূতি পাওয়া গেছে এই বিষয়। আরেকটা বিষয় আসলে নোট করতে চাইছিলাম না, তারপরে কথা প্রসঙ্গ আসছে, সেটা হচ্ছে আমাদের যে ফুটিবিলা যৌতুক মাদক বিরোধী সচেতন নাগরিক ঐক্য পরিষদ আছে, সেই প্রতিষ্ঠানকে সামাজিক ভাবে আমরা কাজ করেছি ওদের মনে হয়েছে তরুণ ঐক্য ফোরামের, উনি ওই সময়ের সভাপতি ছিলেন। তো কী কারণে আসলে কোন বিষয়টা ওনাদের নজরে এসেছে সেই বিষয়টা আমাদেরকে একটু নোট করবেন আজকের দর্শকদের জন্য। ধন্যবাদ। এখন বক্তব্য রাখবেন শাহাবুদ্দিন শিহাব, সুনতি ব্লাড ব্যাংক। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। সর্বপ্রথম শুকরিয়া আদায় করছি মহান রব্বুল আলমিনের, যে মহান রব্বুল আলমিন এই কঠিন পরিস্থিতিতে, বিশ্বের এই কঠিন পরিস্থিতিতে আমাকে সুস্থ রেখেছে। আমি ধন্যবাদ জানাচ্ছি আজকে আমাদের লাইভ প্রোগ্রাম আয়োজক futivilla7.com সহ আজকের আমাদের লাইভ প্রোগ্রাম যারা দেখছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আব্দুর রহিম ভাই আমার কাছে প্রশ্ন করেছেন আমাদের সংগঠনের মাধ্যমে সংগঠন প্রতিষ্ঠার পর থেকে মানুষজন কিভাবে উপকৃত হয়েছে এবং তাদের তাদের কি তাদের অনুভূতিটা কি। আপনারা হয়তো অবগত আছেন 2017 সাল থেকে সুনতি ব্লাড ব্যাংক একটি স্বেচ্ছাসেবী সংগঠন হিসাবে বাংলাদেশের বুকে, লোহাগাড়ার বুকে নয়, চুনতির বুকে নয়, বাংলাদেশের বুকে কাজ করে যাচ্ছে। আপনারা হয়তো অনলাইনে আমাদের কাজের অ্যাক্টিভিটিটা দেখবেন। চুনতি হচ্ছে একটি নির্দিষ্ট একটা ইউনিয়ন, একটি গ্রাম, কিন্তু সংগঠনটা একটা গ্রামের মধ্যে সীমাবদ্ধ রাখি নাই। এটা হচ্ছে সংগঠনটা পুরো বাংলাদেশের মধ্যে আমরা সীমাবদ্ধ ছড়িয়ে দিয়েছি। আপনি এর বিশেষ এই সীমানা ধরতে গেলে বিশেষ করে লোহাগাড়ায় হাসপাতালগুলোতে যদি আপনি খবরাখবর নেন দেখবেন চুনতি ব্লাড ব্যাংকের কার্যক্রম। তারপরে চট্টগ্রাম শহরের বিভিন্ন হাসপাতালে চুনতি ব্লাড ব্যাংকের কার্যক্রম। আলহামদুলিল্লাহ ঢাকা, বাংলাদেশের রাজধানী ঢাকা শহরেও চুনতি ব্লাড ব্যাংকের কার্যক্রম। বাংলাদেশ আমাদের দক্ষিণের জেলা কক্সবাজারেও চুনতি ব্লাড ব্যাংকের কার্যক্রম। আলহামদুলিল্লাহ সকল স্বেচ্ছাসেবকদের স্বেচ্ছায় শ্রমের মাধ্যমে আমাদের কাজগুলা চলমান রয়েছে। আলহামদুলিল্লাহ আপনারা জেনে খুশি হবেন, বিগত 3 বছর ধরে আমাদের কার্যক্রম চলছে। সেই কার্যক্রম থেকে এই পর্যন্ত 2272 ব্যাগ রক্ত আমরা স্বেচ্ছায় বিনামূল্যে, কোনো মূল্য ছাড়া, কোনো বিনিময় ছাড়া আমরা সাধারণ মানুষকে দিয়েছি। যার প্রধান উদ্দেশ্য হচ্ছে মানব সেবা। মানুষকে আমরা শুধু ব্লাড দিয়ে যাচ্ছি না, আশেপাশের মানুষকে ব্লাড দান উদ্বুদ্ধ করার জন্য কাজ করে যাচ্ছি। আমরা সচেতন মহল, তরুণ প্রজন্ম থেকে একটা বার্তাই ছড়িয়ে দিতে চাই, রক্ত দিলে হবে না ক্ষতি, কোনো মানুষের ক্ষতি হয় না, উল্টো সেই মানুষটার উপকারের পাশাপাশি একটি অসহায় রোগীর জীবন বাঁচে। সেই দৃষ্টিকোণ থেকে আমরা শুধু ব্লাড দানেই আমাদের সর্বশেষ কথা নয়, ব্লাড দান আগ্রহী করাই আমাদের মূল লক্ষ্য। সেই লক্ষ্যে আমরা ইতিমধ্যে সাতকানিয়ায় আমরা ক্যাম্পিং করেছি, ঠাকুরদিঘিতে ক্যাম্পিং করেছি, আপনার লোহাগাড়ায় ক্যাম্পিং করেছি, আপনার সরম্বাই ক্যাম্পিং করেছি, বড়হাতিয়া ক্যাম্পিং করেছি। ইতিমধ্যে আমাদের অনেক কার্যক্রম আলহামদুলিল্লাহ বিভিন্ন ক্যাম্পিং এর মাধ্যমে আমাদের কার্যক্রম চলমান রয়েছে। তো সেই দৃষ্টিকোণ থেকে বলতে গেলে এটা একটি নির্দিষ্ট খুব একটি গ্রাম, আমি সেই গ্রামকে নিয়ে চিন্তা করি না। আমার কথা হচ্ছে আল্লাহর সৃষ্টি মানুষ, সে মানুষ সমগ্র মানবকুলকে নিয়ে আমার চিন্তা, আমাদের চিন্তা চেতনা, আমাদের ধন্যবাদ। শাহাবুদ্দিন ভাই, আমাদের সময় সংক্ষিপ্ত, সেই কারণে আমি আপনাকে দৃষ্টি আকর্ষণ করছি, খুব শর্টের মধ্যে শেষ করতে হবে। আপনারা একটু যে স্ক্রিনের দিকে তাকাবেন, আমাদের আগে জানানো হয়েছিল আমাদের যে টাইমটা, সেই কারণে সংক্ষিপ্ত আকারে জিনিসগুলো বলে দিলে হবে ইনশাল্লাহ। আপনাদের যে কার্যক্রম এগুলো অনলাইনে আমরা দেখতেছি। ওকে, ধন্যবাদ। ধন্যবাদ। আসলে এই কথা বলতে গেলে অনেক কথা প্রসঙ্গে চলে আসে, যেহেতু সময় কম, অনেকে বিরক্তের কারণ হতে পারে, সেজন্য আমি সংক্ষিপ্ত ভাবে কিছু কথা বলতে চাই। মানে আমার আজকের তরুণ যুব সমাজের একটাই বার্তা, আপনি নিজের রক্ত দিবেন, নিজের পরিবার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাইকে সচেতন করুন। রক্তদানটা এমন একটি জিনিস, সেটা যে দেয় সে বুঝে। একটা রক্তদানের পর অনুভূতিটা কোনো যিনি রক্ত দেননি উনি বুঝবে না।
একজন রক্তদাতাই বুঝবে একজন রক্তদাতার অনুভূতি। আর রক্তের প্রয়োজন কখন বুঝবেন? যখন আপনার পরিবারের প্রয়োজন হবে, তখনই বুঝবেন যে এক রক্তদাতার প্রয়োজনটুকু। আমরা মনে করি হঠাৎ আমি ব্লাড ব্যাংকে ফোন দিলে ব্লাডটা ম্যানেজ করে ফেললাম, এটাই আমার সর্বশেষ কাজ, আমার পরিবারকে রক্ত দিতে হবে না, আমাকে রক্ত দিতে হবে না। আসলে সেটাই নয়। প্রয়োজনের মুহূর্তে যে কোনো ব্লাড গ্রুপ, যে কোনো রক্তে যে কোনো রক্তের গ্রুপটা খুবই খুবই কষ্টকর এটা ম্যানেজ করা। অনেকে মনে করে ব্লাড ব্যাংক মানে ব্লাড জমা রাখা, আসলে তাই নয়। ধন্যবাদ আমরা হচ্ছি ব্লাড ধন্যবাদ ব্যাংক মানে শাহাবুদ্দিন ভাই। ধন্যবাদ শাহাবুদ্দিন ভাই, আপনার কাছে আমরা আবার আসবো। এখন প্রশ্ন নিয়ে আসবেন আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ছাত্র জনাব মোহাম্মদ সোহেল। মোহাম্মদ সোহেল আমাদের এই যে কথাগুলো আলোচনা হয়েছে, যে অতিথিদের আলোচনার ভিত্তিতে প্রশ্ন করবেন। ধন্যবাদ। ধন্যবাদ সোহেল। আসসালামু আলাইকুম। সর্বপ্রথম মহান রব্বুল আলমিনের দরবারে শুকরিয়া প্রকাশ করছি যে আজকে করোনা মহামারীকালীন সময়ের মধ্যেও যে আজকে আমাদেরকে অনলাইনে এক প্ল্যাটফর্মে সামাজিক উন্নয়নমূলক কিছু করার জন্য সিম্পোজিয়াম বা এই টাইপের কোনো কিছু করার সুযোগ দিয়েছেন। এই কারণে মহান রব্বুল আলমিনের দরবারে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। আমি আব্দুর রহিম ভাইকে ধন্যবাদ জানাচ্ছি এত সুন্দর একটা প্রোগ্রাম আয়োজন করার জন্য, সাথে আমাকেও এই প্রোগ্রামে অন্তর্ভুক্ত করার জন্য আমার পক্ষ থেকে আমি আব্দুর রহিম ভাইকে ধন্যবাদ জানাচ্ছি। একই সাথে আমাদের কুটিবিলার যুব সমাজের অহংকার অভিভাবক জাহাঙ্গীর হোসেন মানিক ভাই আজকে আমাদেরকে সময় দিয়েছে, আমরা সবাই অনুপ্রাণিত হয়েছি, খুশি হয়েছি। আমি জাহাঙ্গীর হোসেন মানিক ভাইকে সবসময় আমাদের যুব সমাজের সমাজ উন্নয়নমূলক কাজে কখনো বলতে হয়নি, উনি আগে এসে বলে যে আমি এটা করব। এ কারণে সমাজ উন্নয়নমূলক ভূমিকা রাখার জন্য আমি জাহাঙ্গীর হোসেন মানিক ভাইকে আমার পক্ষ থেকে এবং আমার সাদিপাড়ার পক্ষ থেকে ওনাকে, ফুটিবিলার পক্ষ থেকে ওনাকে ধন্যবাদ জানাচ্ছি। আসলে আমাকে আব্দুর রহিম ভাই গত আজকে কল দিয়ে বলতেছে যে আমরা এরকম একটা অনলাইনে সিম্পোজিয়াম করতে যাচ্ছি, সোহেল তোমাকে একটা দায়িত্ব পালন করতে হবে যে বক্তারা যে কথাগুলো বলবে সে কথা থেকে তোমাকে কিছু প্রশ্ন করতে হবে। আসলে আমি শুরু থেকে এই অনলাইনে যুক্ত আছি, বক্তারা যে কথাগুলো বলেছে সেগুলো আমি শুনেছি, সেখান থেকে আমি প্রশ্ন করব, কিন্তু পাশাপাশি আমি সংগঠন কেন্দ্রিক আরো কয়েকটা প্রশ্ন যুক্ত করে দেব। যেহেতু আমার প্রশ্নটা একটু আমার কাজটা একটু কঠিন, যেহেতু প্রশ্ন করা একটা কাজ, এটা হয়তো আপনাদের ভুল ত্রুটিগুলো নিয়ে আমি প্রশ্ন করব বা আপনাদের যা কাজগুলো করতেছে সেগুলো নিয়ে প্রশ্ন করব। আমার এক নম্বর প্রশ্ন হচ্ছে, ধন্যবাদ সোহেল। আমি একটা জিনিস নোট করে দিচ্ছি, আমাদের সময়টার দিকে নজর দিতে হবে। যেহেতু প্রশ্ন করবেন, এখানে প্রশ্নের জবাব দিবার মতো যে পরিস্থিতি আছে, সময়ের দিকে খেয়াল করে কম প্রশ্ন করলে ভালো হবে। প্রশ্ন কম করবেন, ইনশাআল্লাহ আগামীতে আরো সুযোগ পাবেন, আমরা এটা ধারাবাহিকতা রাখবো ইনশাআল্লাহ। ধন্যবাদ। ধন্যবাদ। আমি চারটা প্রশ্ন করব টোটালি। যে আপনারা এই সংগঠনটা প্রতিষ্ঠা করেছেন, অবশ্যই প্রশংসার দাবি রাখে। এই ধরনের একটা প্রশংসনীয় উদ্যোগ, সমাজের যে একটা কুসংস্কার আছে সেটা দূর করার জন্য অগ্রণী ভূমিকা রাখার জন্য উদ্যমী তরুণরা এগিয়ে এসেছে, সেটা অবশ্যই প্রশংসার দাবি রাখে। কিন্তু আপনাদের যে কার্যক্রম, সেখানে আমি সূক্ষ্ম কিছু অসঙ্গতি দেখতে পাই, যে নামের সাথে কাজের মিল একটু কম দেখতে পাই। যেমন আপনারা আপনাদের সংগঠনের নাম হচ্ছে যৌতুক ও মাদক বিরোধী সংগঠন, কিন্তু আপনারা যৌতুকটাকে বেশি ফোকাস করেন, কিন্তু মাদক বিষয়টাকে এড়িয়ে চলে। কেন এই কাজটা করেন? মাদকটাও একটা সমাজের জন্য একটা ডেঞ্জারাস বিষয়, যে আমাদের যুব সমাজ যন্ত্রাংশ হয়ে যাচ্ছে, হ্যাঁ, ওরা খারাপ পথে চলে যাচ্ছে, মাদকের কারণে চুরি রাহাজানি চিন্তায় বেড়ে যায়, হ্যাঁ, যুব সমাজ ধ্বংস হয়ে যায়। আপনারা এই মাদকটাকে ব্যাখ্যা দিবেন না, প্রশ্ন প্লিজ প্রশ্ন শুধু ব্যাখ্যা অবশ্যই আচ্ছা, এটা একটা বিষয়। আরেকটা আপনারা যৌতুক সচেতনতা তৈরি করেন, সেক্ষেত্রে আপনারা বিবাহ পরবর্তী সময়ে ক্রেস্ট প্রদান করেন, এটা অবশ্যই একটা প্রশংসনীয় উদ্যোগ। কিন্তু বিবাহ পরবর্তী সময়ে ক্রেস্ট দেয়া, যে বিয়ে করে ফেলেছে তাকে ক্রেস্ট দেয়া, কিন্তু বিবাহর আগে একজন যুবককে সাহস দেয়া, উদ্দীপনা দেয়া, আর্থিক সাপোর্ট করা, যৌতুক বিরোধী, যৌতুক মুক্ত বিয়ে করার জন্য উৎসাহিত করা, সেক্ষেত্রে আপনাদের ভূমিকা কতটুকু আমি একটু জানতে চাইবো, অথবা এই ধরনের ভূমিকা আপনারা ভবিষ্যতে নেবেন কিনা এটা আমি জানতে চাইবো। আরেকটা প্রশ্ন করব,
আহ, যেটা হচ্ছে আপনারা প্রচারণার দিক দিয়ে পোস্টার করেছেন, এটা অনেক সুন্দর একটা উদ্যোগ। কিন্তু আরেকবার মনে হয় আপনাদের একটা জিনিস দেখেছিলাম যে প্রতিযোগিতা রচনা প্রতিযোগিতা পুটিবিলা হাই স্কুলে হয়েছিল। খুব সুন্দর একটা উদ্যোগ, আমার খুব ভালো লেগেছিল। এই ধরনের উদ্যোগ আপনারা মানে এটা কন্টিনিউ করতেছেন না কেন, ধারাবাহিক ভাবে এগুলো করতেছেন না কেন? এই যে রচনা প্রতিযোগিতা করা, বিতর্ক প্রতিযোগিতা করা, ম্যাগাজিন তৈরি করা, প্রকাশনা তৈরি করা, প্রচারণার ক্ষেত্রে সিম্পোজিয়াম সেমিনার করা, এগুলো আপনারা গ্রাজুয়ালি কন্টিনিউয়ালি এগুলো করতেছেন না কেন? এই 4টা প্রশ্ন আমি আপনাদেরকে করলাম। আশা করি আহ, এর মধ্যে যদি ভুল ত্রুটি ধন্যবাদ হয়ে থাকে তাহলে ক্ষমা করে দিবেন। ধন্যবাদ সোহেল, ধন্যবাদ সোহেল। ভুল ভুল হয়ে গেলে দর্শকরা দেখবো, অবশ্যই আমরা কমেন্টে দেখবো কার কি ভুল হয়েছে না হয়েছে, দর্শকদের কাছে আমরা ছেড়ে দেবো সেটা। এখন কথা বলবেন আমাদের সংগঠনের সাবেক সভাপতি বর্তমান উপদেষ্টা জনাব জাহাঙ্গীর হোসেন মানিক ভাই। যে কথাগুলো সোহেল ভাই 4টা প্রশ্ন করেছেন, আপনি অবশ্যই নোট করেছেন। ইনশাল্লাহ জাহাঙ্গীর হোসেন মানিক ভাই এই প্রশ্নগুলোর জবাব দেবেন। ধন্যবাদ। ধন্যবাদ রহিম ভাই, ধন্যবাদ প্রিয় ছোট ভাই সোহেলকে। সোহেলের 4টা প্রশ্ন, আমি সময় আমাদের 31 আধা ঘন্টার প্রোগ্রাম ছিল। যাই হোক, প্রথম প্রশ্ন হলো মানে আমাদের নামের সাথে যৌতুক মাদক সম্পৃক্ত, আমরা যৌতুককে জোর দিই, মাদককে জোর দিই না কেন? আসলে আমাদেরটা হচ্ছে সংগঠনের নাম হলো সচেতনতা সৃষ্টির মাধ্যমে এটাকে সমাজ থেকে ধীরে ধীরে নির্মূলের দিকে নিয়ে যাওয়া। মাদকের ব্যাপারে আসলে অ্যাকশনে যেতে হয়। এখানে আমরা বেশ কিছু কর্মকাণ্ড করেছি, এখানে করতে হলে আইনের হস্তক্ষেপ লাগে। এজন্য আমরা যারা মাদক সেবী আছে বা মাদক বিক্রেতা আছে তাদেরকে আমরা চেষ্টা করি ব্যক্তিগতভাবে যোগাযোগের মাধ্যমে তাদেরকে কাজ থেকে বিরত রাখার জন্য। এটার কিছু সুফলও আমাদের মাঝে এসেছে এবং আমরা বেশ কিছু মাদক সেবী এবং মাদক বিক্রেতাকে আইনের হাতে তুলে দিয়েছি আমাদের বিভিন্ন ওয়ার্ড থেকে, যেগুলো হয়তো এখানে বললে অনেকের ব্যক্তি ইয়াতে লাগতে পারে, এজন্য বলছি না। আরেকটা হচ্ছে বিয়ের পরে আমরা যারা যৌতুক মুক্ত বিয়ে করে তাদেরকে অনার করি, বাট তাদেরকে বিয়ের পূর্বে আর্থিক বা অন্য কোনোভাবে সহযোগিতা করা যায় কিনা। সোহেল, আসলে আমরা সচেতনতা সৃষ্টির জন্য আমাদের সংগঠনটা, সহযোগিতাটা হচ্ছে আমাদের এটা বোনাস বলা যায়। হ্যাঁ, আমরা যে এনকারেজ করার জন্য তাদেরকে করি। আগামীতে চেষ্টা করব ইনশাআল্লাহ। এখন তো আসলে আমরা পুরো পৃথিবী আর্থিকভাবে মন্দার দিকে ঝুঁকছে, হয়তো আমরা সবাই এটা মোকাবেলা করব কঠিনভাবে। আগামীতে আমরা চেষ্টা করব কেউ যদি টাকার অভাবে বিয়ে করতে না পারে তাকে আমরা আমাদের সাধ্যমতো, এটা কোনো প্রতিশ্রুতি না, আমাদের সাধ্যমতো তাদেরকে সহযোগিতার হাত সম্প্রসারিত করার চেষ্টা করব। আর একটা হচ্ছে প্রচারণায় আমরা যেন এটা যেমন রচনা প্রতিযোগিতা, ম্যাগাজিন, এইগুলো আসলে আমরা কিছু কিছু করেছি, হয়তো এগিয়ে নেওয়া যাওয়ার ক্ষেত্রে এটা আরো কন্টিনিউ করা দরকার ছিল। যাই হোক, এটা আমাদের হয়তো অপারগতা বা অবহেলাও বলতে পারি। এটাকে আমরা আগামীতে আরো কন্টিনিউ করব। এখানে দায়িত্বশীলরাও আসলে যারা আছে তারা নিজ নিজ পরিজন বা নিজের পারিবারিক চাহিদা মেটানোর জন্য ব্যস্ত থাকে, হয়তো আসতে পারে ওইটুকুতে যা হয়েছে। আগামীতে আমরা চেষ্টা করব এগুলোর জন্য আলাদা আলাদা কমিটি গঠন করে যাতে এই কর্মকাণ্ডগুলো সচল রাখা যায়। আরেকটা প্রশ্ন শেষ দিকের, ওটা রহিম ভাই আমাকে আর একটু মনে করাই দিলে ভালো হবে। 4টা প্রশ্নের 7টা প্রশ্নের আমি আসলে 3টার উত্তর দিয়েছি। আরেকটা প্রশ্ন আমি ভুলে গেছি, শেষ প্রশ্নটা কি ছিল? সোহেল যদি লাইনে থাকে তাহলে আমাকে একটু রিমেম্বার করে দিলে ভালো হবে। আসলে সোহেল এখন এই মুহূর্তে লাইনে নেই, উনি মনে হয় নেটওয়ার্ক সমস্যা। আচ্ছা, যাই হোক, তারপরও আমাদের আমরা মানুষ, আমাদের ভুল ভ্রান্তির ঊর্ধ্বে আমরা না, আমাদের অনেক কিছু ভুল থাকতে পারে। আপনারা যারা আমাদের শুভাকাঙ্ক্ষী আছেন বা যারা আমাদেরকে ভালোবাসেন, আমাদের এই সংগঠনকে ভালোবাসেন, আমাদের কর্মকাণ্ডকে ভালোবাসেন,
আমাদের ভুল ভ্রান্তিগুলো আমাদের দায়িত্বশীলরা আছেন ওনাদের নলেজে আনলে আমরা চেষ্টা করব আগামীতে আপনাদের পরামর্শ অনুযায়ী আমাদের কর্মকাণ্ডগুলো নির্ধারণ করার জন্য। রহিম ভাই, আমি মনে হয় বিদায় নিই, প্রায় 35 মিনিট হয়ে গেছে। আবারও ধন্যবাদ সবাই। জি, আমি 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 বলবো ইনশাল্লাহ, যেহেতু এখানে কথা একটু বলতে বলতে একটু সময় গেছে, দর্শকরা হয়তো চাচ্ছে আর একটু সময় আমরা বের করি। এই মুহূর্তে অনেকেই আসলে লাইনে আছে। তো এখানে আমি ইয়ার থেকে সোহেলের প্রশ্নের ভিত্তিতে আপনি যে জবাব দিয়েছেন, এখানে আমি একটু যোগ করতে চাই। আপনি সুন্দর করে বলেছেন। যোগ করতে চাই বলতে, আমরা যেই বিয়ের ফরজ দিচ্ছি বা বিয়ের আগে কেন করতে পারছি না বা করছি না, এখানে আমরা তরুণ প্রজন্মের, যেমন সোহেলদের মতো তরুণদের, ফুটিবিলার যে তরুণ আছে, ধরতে গেলে ঢাকা বিশ্ববিদ্যালয়, তারপরে সিটাং বিশ্ববিদ্যালয় বা বান্দরবান বিশ্ববিদ্যালয়, সব জায়গায় বিভিন্ন জায়গায় তরুণ প্রজন্মরা ছড়িয়ে ছিটিয়ে আছে, পড়ালেখা করতেছে বর্তমানে। এমনকি এলাকার অনেক তরুণ আছে, তারা ওপেন কাজ করতে চাচ্ছে না, বা এই যে সংগঠনটা আমরা করেছি অনেকেই পছন্দ করে, ব্যক্তিগতভাবে অনেকের সাথে আলোচনা হয়। এখন এরা ফোকাসে সামনে এসে কাজ করার জন্য চেষ্টাও করে। তো এই সুযোগগুলো, ওদের চেষ্টাগুলোকে আমরা কীভাবে উঠিয়ে আনতে পারি, সেই বিষয়ে আপনাকে 2-4টা কথা বলতে হবে। আমি অনুরোধ করব, এটা একটু পরে বলবেন। আর একটা বিষয় আমি যোগ করতে চাই, যেহেতু এখানে আমি উপস্থাপক হিসেবে কথাগুলো বলা উচিত হচ্ছে না, তারপরেও যেহেতু কথা আছে, 2-1টা কথা না বললেই নয়, সেই কারণেই বলছি। এখানে যে বিষয়টা বলা হয়েছে যে আমরা সহযোগিতার যে বিষয়টা, যদি কেউ বিবাহ করার ক্ষেত্রে একেবারে অর্থনৈতিকভাবে দুর্বল, যে প্রয়োজনীয় জিনিসপত্রগুলো বিবাহের ক্ষেত্রে প্রয়োজন আছে, সেই জিনিসগুলো ক্রয় করতে পারতেছে না, সেই ধরনের পরিস্থিতি যদি কারো হয়, যদি এরকম আমরা নোটেড পাই, বাস্তবতা যদি আমরা বুঝতে পারি সেটার বাস্তবতা আছে, তাহলে সংগঠনের পক্ষ থেকে আলোচনা করে ইনশাআল্লাহ অনেকে এমন উদ্যোগী আছে ভালো কাজ করার জন্য। আমাদের সংগঠনে আলহামদুলিল্লাহ এখানে সহযোগিতা করার জন্য এক ব্যক্তিই করে দেবে, এরকমও অনেকেই আছে। তা আমি এই ক্ষেত্রে বলবো যে, যারা শুধুমাত্র তরুণদের যেভাবে কথা বলছে এখন, সোহেলে যে কথাটা বলছে, আমরা আগে থেকে পারতেছি না কেন, আমরা এটার ক্ষেত্রে সচেতন তরুণদের সর্বোচ্চ সহযোগিতা চাই, তথ্য চাই এবং সংঘবদ্ধতা চাই। যেমন ধরেন, শুধু এখন আমরা আনছি সোহেলকে আনছি, আমার ইচ্ছা আছে এই তরুণদেরকে নিয়ে এরকম বেশ কয়েকটা লাইভ করতে, একসাথে এদের লাইভে এনে ওদের প্রত্যাশাগুলো জানতে। ইনশাল্লাহ আগামীতে জানবো। আমরা এই সংগঠনের ক্ষেত্রে তরুণদের বড় ভূমিকা চাই। এক্ষেত্রে এই আমাদের মানিক ভাই কিছু যোগ করবেন। আমি যেটা বলেছি, এক্ষেত্রে তরুণদের কিছু কথা, তরুণদের জন্য উপদেশমূলক কিছু কথা বলবেন। ধন্যবাদ। ধন্যবাদ রহিম ভাই। সোহেল হয়তো একটু আমাদের সাথে ছিল না কিছুক্ষণ, আমি সোহেলের প্রশ্নগুলোর উত্তর দিয়েছি। আসলে আগামীর বাংলাদেশ, আগামীর পৃথিবীটা তো তরুণদের হাতেই। তারাই তো আগামীর ভবিষ্যৎ। এই জাতিকে, পৃথিবীকে তারাই একটা সুন্দর স্থানে বসবাসযোগ্য পৃথিবী, বসবাসযোগ্য দেশ, সমাজ গঠন করবে। তো তরুণদের কাছে সব আশা ভরসা। আজকে যারা তরুণ, হয়তো আগামীতে তারাই এই দেশের পরিচালক হবে। তাদের মাধ্যমেই সমাজ ব্যবস্থাটার পরিবর্তন আনতে হবে। সেক্ষেত্রে সোহেলরা অগ্রণী ভূমিকা রাখতে পারে। যেমন আমরা, আবু হানিফ জানে যে আমরা পুটিবিলা স্কুলের উচ্চ বিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠান করতে গিয়ে বেশ কিছু নতুন মুখ, উদ্যমী তরুণদের আমরা পেয়েছি, যারা আসলেই বদলে দিতে পারবে। তবে আমরা একটা রহিম, আবু হানিফ, ফরহাদ, রফিক ভাই, যে আলম রেজা, ফয়েজ আহমদ, নুরুল আমিন, একটা প্ল্যাটফর্ম তৈরি করে দিয়েছে। এই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আমাদের সমাজ ব্যবস্থাটাকে সুন্দর একটা অবস্থানে নিয়ে যেতে সোহেলরা অগ্রণী ভূমিকা রাখতে পারবে বলে আমি মনে করি। আর যে আর্থিক সহযোগিতাটা, এটা আসলে সমাজ সচেতনতামূলক সংগঠন, আমি আগেও বলেছি। তারপরও আমাদের বোনাস একটা ওয়ার্ক হলো, বোনাস কাজ হচ্ছে আমরা যে
আমাদের সদস্যদের মাঝে প্রোগ্রাম ভিত্তিক, এখানে প্রশ্ন আছে এটা জঙ্গি অর্থায়ন করা হয় এই সংগঠনের টাকা দিয়ে। আমি জঙ্গিবাদকে আসলেই ঘৃণা করি, যেটা আমার ধর্ম স্বীকৃতি দেয় না, আমার রাষ্ট্রীয় আইন স্বীকৃতি দেয় না। আমাদের যারা এই অনুষ্ঠান দেখছেন তাদের উদ্দেশ্যে আমি অত্যন্ত সততা এবং দৃঢ়তার সহিত জানাতে চাই যে আমাদের সুনির্দিষ্ট কোনো ফান্ড থাকে না, আমরা প্রোগ্রাম ভিত্তিক। যে আমরা করোনায় দুইটা প্রোগ্রাম আমরা গ্রহণ করেছি, একটা হচ্ছে মাস্ক, স্যানিটাইজার এবং সাবান বিতরণ, এটার জন্য আমরা কালেকশন করেছি। এরপরে সমাজের দরিদ্র হতদরিদ্র শ্রেণীর মানুষের জন্য ত্রাণ সামগ্রী পুঁটিবিলায় 300 অধিক পরিবারকে দেওয়া হয়েছে। এটার জন্য আমরা যে যার সাধ্যমতো অংশগ্রহণ করেছি। এখানে প্রবাসী ভাইদের বড় একটা পার্টিসিপেশন থাকে, যাদের সহযোগিতাটা আমরা অনেকাংশে 60-70% আমরা যারা দেশে আছি তারা হয়তো 30-40%, কোনো সময় তার থেকেও কম অংশগ্রহণের মাধ্যমে আমাদের এই সমস্ত কর্মসূচিগুলো সফল এবং সার্থক করে তুলি। আমরাও যে বড় লোক বা অতিরিক্ত টাকার মালিক তেমন নয়, আমরা নিজেদের ব্যয় থেকে কিছুটা মিতব্যয়ী হয়ে কম খরচ করে আমরা আমাদের টাকাগুলো মানবতার কল্যাণ, তরুণরাও পারে এইভাবে আমাদের সমাজটাকে এগিয়ে নিয়ে যেতে। আমি যারা এই অপবাদটা দেন আমাদেরকে আমরা জঙ্গিতে অর্থায়ন করি, এই অপবাদটা হয়তো আজকের পর থেকে আর আমরা আশা করব না আপনাদের কাছ থেকে। রহিম ভাই। রহিম ভাই, আপনি সংযোগে আছেন? সম্ভবত রহিম ভাই বিচ্ছিন্ন হয়ে গেছে, আসতেছে মনে হয়, আসছে। জি আমি রহিম ভাই আমি আছি। জি আমি আমি আছি। আসলে আপনাদের কথা আমি শুনতে পাচ্ছি। এখানে আসলে তিনজনের যে পার্টটা একটু সুন্দর লাগে স্ক্রিনে, সে কারণে আমি বেরিয়ে গেছিলাম। ধন্যবাদ। এখন অনেক কথা হয়েছে, আলহামদুলিল্লাহ। আমরা লাইভ শেষ করব এখানে। আসলে শাহাবুদ্দিন ভাইয়ের একটা কথা বাকি রয়ে গেছিল, একটা প্রশ্ন করা হয়েছিল যে আমাদের সংগঠনকে উনি দায়িত্বে থাকা অবস্থায় এই তরুণ ঐক্য ফোরামে দায়িত্বরত থাকা অবস্থায় আমাদের সংগঠনকে সামাজিক কাজের জন্য স্বীকৃতি স্বরূপ ওনারা একটা ক্র্যাশ প্রদান করছিলেন। ওনার কোন বিষয়টা দেখে ওটা ওনারা দিয়েছিলেন, সেই বিষয় থেকে সামান্য কিছু বলার জন্য বলবো। 2 মিনিটের মধ্যে শেষ করবেন আপনি। 2 মিনিটের সেই বেশি সময় আসলে আমরা করতে পারবো না। এখন 42 মিনিট হয়ে গেছে, 50 মিনিটের মধ্যে আমরা শেষ করে ফেলবো। 50 মিনিটের 1 মিনিটও বাইরে যাবো না ইনশাল্লাহ। ইনশাল্লাহ। ধন্যবাদ রহিম ভাইকে। আসলে লোহাগাড়া উপজেলার ইউনিয়ন ভিত্তিক সর্বপ্রথম আমার দেখা যৌতুক ও মাদক বিরোধী সংগঠন হচ্ছে কুটিবিলা যৌতুক ও মাদক বিরোধী সংগঠন। সেই দৃষ্টিকোণ থেকে তাদের অ্যাক্টিভিটি, তাদের প্রতিষ্ঠার পর থেকে মাদক ও যৌতুকের বিরুদ্ধে আপনাদের যে সব ধরনের ভূমিকা, সেটা আমার অত্যন্ত ভালো লেগেছে। সে দৃষ্টিকোণ থেকে আমি লোহাগাড়া তরুণ ঐক্য ফোরামের পঞ্চম বর্ষপূর্তিতে তো লোহাগাড়া আমাদের যে প্যানেল আছে, মানে সংগঠন নির্বাচন প্যানেল আছে, ওই প্যানেলে আমাদের প্যানেল কুটিবিলা যৌতুক ও মাদক বিরোধীকে সংযুক্ত করেছে। এর মূল কারণ হচ্ছে লোহাগাড়া উপজেলার একমাত্রই এবং সর্বপ্রথম সংগঠন হিসাবে, ইউনিয়নের সর্বপ্রথম সংগঠন হিসেবে কুটিবিলা যৌতুক ও মাদক বিরোধী সংগঠন কাজ করেছে। সে দৃষ্টিকোণ থেকে আমি মনে করেছি এই সংগঠনে সম্মাননা পাওয়ার যোগ্য। আসলে সেই দৃষ্টিকোণ থেকে এটা দেওয়া হয়েছে। আর আরেকটি কথা আমি যোগ করতে চাই, লোহাগাড়ার বর্তমান পরিস্থিতিতে থেকে অনেক লোহাগাড়া বিভিন্ন সময়ে বিভিন্ন সংগঠন কাজ করে, কিছুদিন সংগঠনগুলা থেমে যায় বিভিন্ন কারণে থেমে যায়। বেশ কিছু সংগঠন এখনো পর্যন্ত টিকে আছে, যার মধ্যে লোহাগাড়া তরুণ ঐক্য ফোরাম অন্যতম। সেই লোহাগাড়া তরুণ ঐক্য ফোরাম মানে লোহাগাড়া ভিত্তিক, যেহেতু একটা লোহাগাড়া একটি অনেক বড় উপজেলা, সেই উপজেলার একটি অন্যতম একটি সামাজিক সংগঠন হিসেবে কাজ করছে। তো উপজেলার যেহেতু একটি বড় সংগঠন, সেই সংগঠন অনেক বাধা উত্তরায় পেরিয়ে এখনো পর্যন্ত আল্লাহর রহমতে এখনো টিকে আছে। সেজন্য সকলের কাছে
সকলের কাছে আবারও সহযোগিতা কামনা করছি। লোহাগাড়াবাসী হয়তো উপকৃত হয়ে আছেন। আব্দুর রহিম ভাইয়ের আরেকটা আমি এক কথা সংযুক্ত করতে চাই, সেটা হচ্ছে সুরতি পাট ভাই আপনি বলেছেন মানুষের প্রতিক্রিয়া কি, সেই প্রতিক্রিয়াটুকু আমি জানার জন্য আমরা একটি আমাদের বার্ষিক যেটা প্রোগ্রাম হয় সকালে আমরা ওখানে আমাদের আমাদের সংগঠনের তাদেরকে আমরা মতামত নিই। তারা হয়তো তাদের মনের অনুভূতিটা তারা যখন খুশি হয়, তারা যখন আমাদের সংগঠনের মাধ্যমে তখন আমার জীবনটা ধন্যবাদ আপনাদের সবাই। ধন্যবাদ শাহাব ভাইকে। আমাদের আলোচনা শেষ করবো। আমি আবু হানিফ ভাইকে অনুরোধ করবো আমাদের প্রবাসীদের উদ্দেশ্যে কিছু বলার জন্য, যারা আমাদেরকে প্রথম থেকে দিয়ে কাজ করার জন্য। আবু হানিফ ভাই। আমি ধন্যবাদ আব্দুর রহিম ভাই। আপনার আওয়াজ ডাবল আসতেছে। আওয়াজ বাড়ে। সমস্যা হচ্ছে। একটু ঠিক আছে, ধন্যবাদ। একটু সমস্যা হচ্ছে। আমি তাহলে প্রবাসীদের উদ্দেশ্যে কিছু বলবো। যারা আপনি আমাকে লিভ দিয়ে আমি নতুন করে জয়েন হচ্ছি, একটু ইয়ে করেন, লিভ দিয়ে আমাকে। ধন্যবাদ সবাইকে। আসলে প্রযুক্তিগত সমস্যার কারণে আমরা এখানে শেষ করব। কথাগুলো ক্লিয়ার আসতেছে না, আসলে প্রযুক্তিগত সমস্যা মনে হচ্ছে। আমি প্রবাসীদের সকল প্রবাসী যারা সহযোগিতা করেছেন নিয়মিত, আমরা যে বিভিন্নভাবে যে কোনো উদ্যোগ নিলেই আপনারা আর্থিক পরামর্শ যে কোনোভাবে যারাই সহযোগিতা করেছেন সবাইকে ধন্যবাদ। শুভাকাঙ্ক্ষী, বিশেষ করে শুভাকাঙ্ক্ষী সদস্য সহ অনেকেই নিজেদের সময় ব্যয় করে আমাদের সাথে যোগাযোগ করে পরামর্শ দেন। সবগুলো মিলিয়ে ইনশাল্লাহ আগামীতেও এভাবে আমাদের সাথে থাকবেন এই আশাবাদ ব্যক্ত করছি। ধন্যবাদ সবাইকে। জাহাঙ্গীর হোসেন মানিক ভাই, শাহাবুদ্দিন শিহাব ভাই, আবু হানিফ ভাই, সোহেল ভাই, সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আজকের প্রোগ্রামে যোগ দেওয়ার জন্য। আসলে প্রযুক্তিগত সমস্যার কারণে আর কিছুক্ষণ কথা বললে হয়তো ভালো লাগতো। প্রযুক্তিগত সমস্যার কারণে আমরা এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ। ধন্যবাদ।